আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজর আন্ডার সিসিএফ জিএস সিসি 3 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। ইতিপূর্বে এই পেপারের যে সাজেশনটা আমি দিয়েছি তার লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি। এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশনে আমি সুপার স্টার মারবো, অল্প স্টার মারবো। যেগুলো দেবো যেমনভাবে দেবো তেমনভাবেই ফলো করবে। অবশ্যই সাকসেস হবে। ক্রান্তি গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করে রাখবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই ফলো করবে, কেউ মিস করবে না। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। ডিএস সিসি 3 পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ, অর্থাৎ 1800 খ্রিস্টাব্দ পরবর্তী পর্যন্ত আধুনিক যুগ। 3টে মডিউল, 3টে 15 নাম্বার, 3টে 5 নাম্বার, আর 15টা 1 নাম্বার করে। খুব গুরুত্বপূর্ণ। আমি ডিএসসিসি 3 পেপারে শর্ট কোশ্চেন দিয়েছি। আর যেটা তোমাদের বলার, সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সলভ করবে। দেখো এই পেপারটা তো আগেও ছিল, মানে সিবিসি এসেও ছিল, আর তোমাদের মেজরে রয়েছে, এমডিসিতে রয়েছে, মাইনরেও রয়েছে। সমস্ত সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো তোমরা সলভ করবে। যদি ভালো রেজাল্ট করতে চাও, 15 নাম্বার নিতে চাও, 80 থেকে 85% মার্কস যদি পেতে চাও, শর্ট কোশ্চেন অবশ্যই গুরুত্বপূর্ণ। 15 নাম্বার নেওয়া। আর 15 নাম্বার নিতে গেলে সমস্ত বড় নোটসগুলো খুব ভালো করে মুখস্থ করবে আর সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সলভ করবে। শর্ট কোশ্চেন কীরকম আসে প্যাটার্নটা দেখো। আমাদের সিলেবাসে যে রয়েছে, প্রত্যেক সাহিত্যিকের গ্রন্থ নাম, প্রকাশকাল, কোন পত্রিকায় প্রকাশিত, এই প্যাটার্নে কোশ্চেন হবে। প্রত্যেক সাহিত্যিকের গ্রন্থ নাম, কোন সালে প্রকাশিত, কোন পত্রিকায় প্রকাশিত, সাল খুব ভালো করে মুখস্থ করবে। আর শর্ট কোশ্চেনে যদি বানান ভুল না জানা যায় তাহলে কিন্তু 0 পাবে, কোনো নাম্বারই পাবে না। 15 নাম্বার নিতে গেলে সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন করে যথাযথভাবে উত্তর দিতে হবে, একদম নির্ভুল। এবং গ্রন্থ নামে সিঙ্গেল কোড ব্যবহার করবে। আমি তোমাদের পরীক্ষার পূর্বে নোটস কীভাবে লিখবে, কীভাবে লিখলে ভালো নাম্বার পাবে, তার একটা ভিডিও অবশ্যই দিয়ে দেবো, সেটা ফলো করবে। মডিউল 1-এ রয়েছে তোমাদের গদ্য প্রবন্ধ। এই গদ্য প্রবন্ধ থেকে আমি দিয়েছিলাম বাংলা গদ্যের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, বা বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী কাকে বলা হয় বা তুমি কাকে মনে করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার সম্পর্কে আলোচনা করতে হবে। বাংলা গদ্যের উদ্ভব ও বিকাশে রামমোহন রায়ের অবদান। বাংলা প্রবন্ধের ইতিহাসে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ এবং প্রাবন্ধিক বুদ্ধদেব বসু। তাহলে প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ এবং প্রাবন্ধিক বুদ্ধদেব বসু, এইগুলো দিয়েছিলাম আমি মূলত 15 নাম্বারের জন্য। এখান থেকে সুপার স্টার মারো। বিদ্যাসাগর, রামমোহন, সুপার স্টার মারো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, সুপার স্টার মারবে। এই দুটো সুপার স্টার মারবে। তারপর স্টার মারবে প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই দুটো সুপার করে করো, বিদ্যাসাগর, রামমোহন, তারপর হচ্ছে প্রাবন্ধিক বঙ্কিম। অল্প স্টার মারবে বুদ্ধদেব বসু আর প্যারীচাঁদ মিত্র, কালীপ্রসন্ন সিংহ। এগুলো আবার টিকাতেও আসে, তাই এই দুটো অবশ্যই একটু দেখে যাও। কারণ টিকা 5 আর 1 যারা খুব সুন্দর করে লিখবে, কারণ 15 নাম্বার সবাই লিখবে, কিন্তু 5 আর 1 যারা ভালো দখলে রাখতে পারবে তারাই কিন্তু সাকসেস হবে, এটা মাথায় রাখবে। 5-এর জন্যে শ্রীরামপুর মিশন, এটা সুপার স্টার মারবে শ্রীরামপুর মিশন। আলালের ঘরের দুলাল, দেখো প্যারীচাঁদ মিত্র করলে আলালের ঘরের দুলাল হয়ে যাচ্ছে, তাই আলাদা করে করার কিছু। 15 নাম্বার নোটস যদি ভালো করে করো, 5 খুব সুন্দর হবে। আলালের ঘরের দুলাল। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামরাম বসু, উইলিয়াম কেরি। বিশেষ করে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আর উইলিয়াম কেরি খুব ভালো করে করবে, কারণ এগুলো 5-এ আসে। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মানে ফোর্ট উইলিয়াম কলেজ করো, তার মানে যদি করো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আর উইলিয়াম কেরি, তাহলে ফোর্ট উইলিয়াম কলেজও হয়ে যাচ্ছে। তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি, শ্রীরামপুর মিশন, আলালের ঘরের দুলাল খুব ভালো করে করো 5-এর জন্য। আর প্রাবন্ধিক অক্ষয় কুমার দত্ত খুব ভালো করে 5-এর জন্য করে নাও। বিশেষ করে শ্রীরামপুর মিশন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, উইলিয়াম কেরি, অক্ষয় কুমার দত্ত 5-এর জন্য খুব ভালো করে করো। আর 15-এর জন্য তো বললাম বিদ্যাসাগর, রামমোহন, সুপার স্টার মারো। মডিউল 2-তে রয়েছে কিন্তু নাটক আর কাব্য কবিতা। আমি নাটকটাকেই চুজ করছি, আমি কাব্য কবিতারও দেবো, তবে আমার স্টুডেন্টদেরকে আমি নাটক করিয়েছি। নাটক থেকে সুপার স্টার মারবে আমি দিয়েছিলাম যেগুলো বলে নিই আগে। দ্বিজেন্দ্রলাল রায়, নাট্যকার বিজন ভট্টাচার্য, নাট্যকার দীনবন্ধু মিত্র, রবীন্দ্রনাথ ঠাকুর নাট্যকার, গিরিশচন্দ্র ঘোষ।
এখন কোশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, বুঝতে হবে, ভালো করে রিয়েলাইজ করতে হবে, তারপরে কিন্তু লিখবে। যেমন দ্বিজেন্দ্রলাল রায়, বাংলা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায় বা ডিএল রায়ের শ্রেষ্ঠত্ব বা নাট্য প্রতিভা। বিজন ভট্টাচার্য, গণনাট্য আন্দোলন ঘুরিয়ে আসতে পারে। দীনবন্ধু মিত্র তার প্রহসনগুলো বা কমেডিগুলো লিখতে বলতে পারে, বা নীলদর্পণ আলাদা করে টিকা আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর ঘুরিয়ে আসতে পারে রূপক সাংকেতিক বা কোনো একটা নাটক। 5 দেখবে কোনো একটা গ্রন্থ দিয়ে দিতে পারে, সে নাটক হোক, কাব্য হোক, বা প্রবন্ধ হোক, বা উপন্যাস হোক, যাই হোক না কেন। পৌরাণিক নাটকে গিরিশ ঘোষের অবদান, এটা আবার ঘুরিয়ে আসতে পারে। তাহলে মডিউল 2 থেকে দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য সুপারস্টার মারো, গিরিশচন্দ্র ঘোষ সুপারস্টার মারো, 3টে। আর একটা জিনিস, নাটক কোনো বাদ দেওয়ার দরকার নেই, কারণ তোমাদের বলি আমরা কিন্তু একটা সাইড বাদ দিচ্ছি, এটা মাথায় রাখো। আমরা একটা সাইড বাদ দিচ্ছি কিন্তু, তাই নাটকের কিছুই বাদ দেওয়া যাবে না। কাব্য কবিতা তো পুরো বাদ দিলাম, মানে বাদ মানে 15 আর 5-এর জন্য বাদ, 1-এর জন্য বাদ নয়, 1-এর জন্য পুরো সিলেবাস। তাহলে নাটক সবকটাই করো, খুব ভালো করে করো সবকটা, একটা সাইড বাদ দিচ্ছ যারা। তাও আমি বলছি দ্বিজেন্দ্রলাল রায়, বিজন ভট্টাচার্য সুপারস্টার মারো, গিরিশচন্দ্র ঘোষ সুপারস্টার মারো। তারপরে দীনবন্ধু মিত্র, এটা ইম্পর্টেন্ট আছে, দীনবন্ধু মিত্র। রবীন্দ্রনাথ ঠাকুর অল্প স্টার মারো, তবে 5-এর জন্য কিন্তু রূপক সাংকেতিক নাটক হিসাবে রবীন্দ্রনাথের কৃতিত্ব, এটা ভালো করে করবে। এবার যারা নাটক বাদ দিয়ে কাব্য কবিতা করছো, আমি বলবো কাজী নজরুল ইসলাম সুপারস্টার মারো, কাজী নজরুল ইসলাম। জীবনানন্দ দাশ সুপারস্টার মারো, বিহারীলাল চক্রবর্তী। বাংলা গীতি কবিতার ইতিহাসে বিহারীলালের অবদান, বা তাকে ভোরের পাখি বলা হয় কেন, বিহারীলালকে ভোরের পাখি বলার কারণ কি, রবীন্দ্রনাথ ঠাকুরের তাকে এই আখ্যা দিয়েছিলেন। তাহলে কাজী নজরুল ইসলাম সুপারস্টার মারছ, জীবনানন্দ দাশ সুপারস্টার মারছ, বিহারীলাল চক্রবর্তী এটা সুপারস্টার মারছ। যতীন্দ্রনাথ সেনগুপ্ত এটা অল্প স্টার মারবে, পড়ে যাবে, দেখে যাবে। আর 5-এর জন্য বললাম যেটা, যে তাদের কাব্য বা যে কোনো গ্রন্থ একটা তুলে দিতে পারে, যেমন অগ্নিবীণা নজরুল ইসলামের, রূপসী বাংলা, এই গ্রন্থগুলো তুলে দিতে পারে। আমি তো একটা ভিডিও দেবো, টিকা কীভাবে লিখবে, কীভাবে উত্তর লিখবে, নোটস লিখবে, দিয়ে দেবো। তাও কিছু 5-এর জন্য দেখে যাও। মেঘনাদবধ কাব্য, মানে মধুসূদন দত্ত আর কি, কৃষ্ণকুমারী, বীরাঙ্গনা, নবান্ন, নীলদর্পণ, মুক্তধারা, বিষ্ণুদে, রক্তকরবী, শাহজাহান। প্রহসন রচনায় মধুসূদন দত্তের কৃতিত্ব, প্রহসন রচনায়। তখন একেই কি বলে সভ্যতা, বৈশাখের ঘাড়েরও দুটো লিখতে হবে। আর একেই কি বলে সভ্যতা তোমাদের তো জানাই রয়েছে, মুখস্থ রয়েছে, বৈশাখের ঘাড়েরও সম্পর্কে একটু দেখে যাবে, হয়ে যাবে। মডিউল 3 থেকে তোমরা লিখে নেবে বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, সুপারস্টার মারো। বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান, এবং ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর, সুপারস্টার মারো। এই 3টে সুপারস্টার মারো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঘুরিয়ে আসতে পারে, ঐতিহাসিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান, সামাজিক উপন্যাসে বঙ্কিমচন্দ্রের অবদান। বারবার বলছি, যারা ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু খুঁটিয়ে পড়বে। 80 থেকে 85% মার্কস নেবে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, সেটা কিন্তু চারটেখানি কথা নয়। তাই খুব ভালো করে নোটস, স্ট্যান্ডার্ড কোয়ালিটি না হলে ভালো নাম্বার পাবে না, এটা বলে রাখলাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস এবং ছোট গল্পে সুপারস্টার মার। তারপরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাংলা উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাংলা উপন্যাসে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর সুপারস্টার মার, তারপরে বিভূতিভূষণ অল্প স্টার, উপন্যাস তারাশঙ্কর। 5-এর জন্য এই যে বললাম গ্রন্থ নামগুলো দেখে যাবে, তাও লিখে নাও। আমি প্যাটার্নটা, সিস্টেমটা বলে দিচ্ছি। কপালকুণ্ডলা, রাজসিংহ, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল। ছোট গল্পকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়, ছোট গল্পকার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বাংলা উপন্যাসে মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা আবার আসতে পারে, হাসির বাঁকের উপকথা, পদ্মাবতীর মাঝি, এগুলো আবার টিকা আসতে পারে। দেখো, টিকার জন্য একটু দেখে যাও, কারণ বড় নোটস যদি দখলে থাকে তাহলে হয়ে যাবে। কারণ টিকা বলতে ওই বিষয়বস্তুটা লিখতে হবে, কত সালে প্রকাশিত, কী কারণে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ বা বিখ্যাত, এইগুলো লিখলে হয়ে যায়। তাই টিকা, বড় নোটস যদি দখলে থাকে, টিকা নিয়ে চিন্তার কিছু নেই। তাহলে দিয়ে দিলাম আমি ডিএসসি 3 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, এটা সংগ্রহ করো। যারা পরবর্তী সেমিস্টারে প্রান্তিক গাইড থেকে অনলাইনে ক্লাস নিতে চাও বা নোট সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করবো। আমাদের কিন্তু অনলাইন ক্লাস নিয়মিত হয় এবং ক্লাসের ভিডিও রেকর্ডিং থাকে। কেউ আনফর্চুনেটলি ক্লাস মিস করলে ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবে। ক্লাসের রেকর্ডিং থাকে, সেখান থেকে দেখে নিতে পারো, শুনে নিতে পারবে। অবশ্যই যোগাযোগ করবে। আর তোমরা সালের শর্ট কোশ্চেনগুলো কিন্তু সলভ করো, সমস্ত সালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সলভ করো, তাহলে কিন্তু অনেকটা কাজ ক্লিয়ার হয়ে যাবে। 15 নাম্বারের জন্য তোমরা এগিয়ে যাবে অনেক।